নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে পাস্তা রেসিপিটি শেয়ার করব। ঘরে হয়তো কোনো রকম সবজি নেই, আর আমাদের মন চাইছে একটু চাইনিজ খেতে, তবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই হয়ে যায়। তো প্রথমে একটি কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে স্বাদমতো নুন আর সাদা তেল দিয়ে দিলাম। তারপর জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে, প্রায় 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। পাস্তাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেমন লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর পাস্তাগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদের চেক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো জল থেকে তুলে নেব। বন্ধুরা, আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইল পাস্তা বানাবো, সেটাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পাস্তাগুলো জল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই জলটাকে খুব ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি জল থেকে তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। আমি এক্সট্রা ঠান্ডা জল দিয়ে কিন্তু আর পাস্তাগুলো ধুচ্ছি না। ধুয়ে নিলে এর ফ্লেভারটাই চলে যায়, যেহেতু আমি নুন তেল দিয়ে রেখেছিলাম এই জলের মধ্যে। মাঝে মধ্যে এইভাবে ঝাঁকিয়ে দেবেন আর হাত দিয়ে একটু নাড়িয়ে দেবেন, তাহলে আর দলা পেকে যাবে না। আর পাস্তা বানানোর জন্য আমি এখানে 5 পিস ডিম নিয়েছি। আমি আজকে এগ পাস্তা বানাচ্ছি, তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিকেন কিংবা মাটনও ইউজ করতে পারেন। এবার আমি ডিমগুলো একটি পাত্রে ভেঙে নেব। ডিমগুলো সব ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। একদম 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, আজকে আমি সাদা তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিলাম। ডিমটা কিভাবে ভেজে নিতে হবে সেটা একটু লক্ষ্য করুন। যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই ডিমটা ভেজে নেয়।
দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো একটু বড় সাইজে রয়েছে। এবার আমি ডিমগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে যেহেতু কোনো রকম সবজি নেই, সেজন্য আমি দুটো বড় সাইজের আলু এইরকম ঝুরো ঝুরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে একটু লালচে রং ধরে গেছে, এইভাবেই আলুগুলো ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করেছি। আর বন্ধুরা, এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো এইরকম মিহিভাবে কুচো করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 6টা পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। পাস্তার জন্য এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এরপর আমি এখানে টমেটো কুচি ব্যবহার করব। এখানে আমি ছোট সাইজের 4টে টমেটো এইভাবে কুচো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গলে গলে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি কিছু সস অ্যাড করছি, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। যে কোনো চিলি রান্নাতে আমরা এই চিলি সস ব্যবহার করে থাকি, কিন্তু চাইনিজ রান্নাতে এই রকম সামান্য পরিমাণে চিলি সস ব্যবহার করলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো সামান্য একটু ভিনিগারও দিয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এরপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তারপর উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরও মশলা আমি এখানে অ্যাড করব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি শেজওয়ান সস, প্রায় 4 টেবিল চামচের মতো। তবে বন্ধুরা, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর যদি থাকে হাতের কাছে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি পাস্তা মশলা আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আমরা এই মশলাটা যে কোনো রান্নাতেই ব্যবহার করে থাকি। এই পাস্তাতে এই ম্যাগি মশলা ব্যবহার করলে এই স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আসে। পাস্তা মশলাও ব্যবহার করেছি, আবার ম্যাগি মশলাও ব্যবহার করেছি। এরপর উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে।
পাস্তার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাস্তাগুলো একটু ভেজে নেব। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। পাস্তাগুলো মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা। এবার আমি গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।